Now, Beijing hosted the first ever trilateral meeting between Bangladesh, China and Pakistan. China, Pakistan and Bangladesh may have security implications for regional stability and security dynamics. 8 জুলাই 2025 ভারতের প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে একটি স্পষ্ট বার্তা প্রদান করেন, যেখানে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কৌশলগত স্বার্থ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে দেন যে যদি এই ধরনের ত্রিপাক্ষীয় চুক্তি হয় তাহলে ভারতের নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। Changing geopolitical equation and ideological views are another major challenge that we face. চীনের কুনমিংয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত ত্রিপাক্ষীয় এক আলোচনার সময় 3 দেশের কূটনীতিকদের বৈঠকের একটি ছবির প্রেক্ষিতে তার এই মন্তব্য। এই বৈঠককে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা হিসেবে উল্লেখ করা হলেও আলাদাভাবে 3 দেশের কূটনীতিকদের আলোচনার ছবিটি ভারতের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এই ত্রিপাক্ষীয় জোটে যোগদানের কোনো ইচ্ছা প্রকাশ্যে অস্বীকার করেছেন। ঢাকা পুনর্ব্যক্ত করেছে যে তার পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ এবং সার্বভৌম স্বায়ত্তশাসনের ওপর প্রতিষ্ঠিত। দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। নয়াদিল্লি ধারণা করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যে আন্তরিক সম্পর্ক ছিল সেই ঘনিষ্ঠতা থেকে সরে আসতে পারে। Is a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation. We'll do things with China. The relationship we'll have with China would be a very good one. We appreciate it. Obviously, that will continue, but we look forward to a lot of very positive things happening. আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ শক্তিগুলোর নিজেদের মাঝে অনেক ধরনের বৈরিতা আছে, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের কোনো বৈরিতা নেই, প্রতিদ্বন্দ্বিতাও নেই। বরং সেসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো। যেমন আমাদের মেগা জ্বালানি প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাহায্য করছে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর একটি রাশিয়া। আবার আমাদের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরএমজি সেক্টরে আমাদের বিশাল রপ্তানি বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটি খুবই আশাব্যঞ্জক। দক্ষিণ এশিয়ায় এ ধরনের একটি উপ আঞ্চলিক জোট গঠনের চেষ্টা বহু পুরনো। 2001 সালে এডিবি সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন নামে একটি জোট গঠনের ঘোষণা দেয়, যার সদস্য হয় বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কিন্তু এটি আসলে উপ আঞ্চলিক জোট হতে পারেনি, বরং পাকিস্তান বাদে সার্ক এমন একটি জোটের ধারণাই জোরালো হয়েছে। এরপর 2015 সালে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে উপ আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ার প্রচেষ্টাকে আরও বেগবান করতে সই করা হয় মোটর ভেহিকলস এগ্রিমেন্ট। এর লক্ষ্য ছিল চুক্তিতে সই করা দেশগুলোর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে যান চলাচল বাড়ানো, দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সংহতি। তবে এবার ত্রিপাক্ষীয় বিষয়গুলো পুনরুত্থাপিত হতে পারে আরও জটিল ভূ রাজনৈতিক মঞ্চে। বেইজিংয়ের জন্য পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ের সাথে সম্পর্ক গভীর করা দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব সুসংহত করার লক্ষ্য পূরণ করবে। তাই ঢাকার জন্য সম্পর্কটি আরও কৌশলগত এবং সংবেদনশীল, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই সময় অস্থির।
পাকিস্তানের সাথে ঐতিহাসিক অসন্তোষ রাজনৈতিকভাবে সংবেদনশীল রয়ে গেছে। অন্যদিকে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে চাপের মুখে ফেলবে, যেখানে গণতন্ত্রের হুমকি এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে যে কোনো প্রকাশ্য কৌশলগত চুক্তি বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় যখন চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় সমঝোতার প্রস্তাব উত্থাপন করে, তখন বাংলাদেশ পরিকল্পিতভাবেই তা প্রত্যাখ্যান করে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড Remark